ওকে, তাহলে আজকে আমরা নতুন টপিক হিসেবে করব পাইথনের একেবারে বেসিক থেকে স্টার্ট করব। তো পাইথনের বেসিক থেকে স্টার্ট করতে হলে আমরা প্রথমে আগে একটা ফোল্ডার নিয়ে পাইথনের একটা ফোল্ডার বানাই নিই, যেন আমাদের সব প্রোগ্রামগুলো এক জায়গায় থাকে। ঠিক আছে? তো এইখানে ম্যানুয়ালি আমরা পাইথনের হচ্ছে বানাইতে পারি, যে কোনো নাম দিতে পারি। ফার্স্ট প্রোগ্রাম, ঠিক আছে, FIRST। আর এখানে TXT এর জায়গায় কি হবে, PY হবে, কারণ এটা পাইথন ফাইলে কনভার্ট করবে। ঠিক আছে, ডাবল এন্টার দিলে এটা পাইথনে কনভার্ট হয়ে যাবে। এখন যদি আমরা এটাকে খুলি, তো এটা আমাদের VS কোডে চলে আসবে। আর যদি না আসে তাহলে আপনারা এটা রাইট ক্লিক করবেন, ওপেন উইথে যাবেন, চুজ করবেন সবসময় ভিজুয়াল অ্যাপ দিয়ে অলওয়েজ ওপেন, ওকে দিলে এটা একা একাই কী হয়ে যাবে, সেট হয়ে যাবে। ওকে, তো আমাদের প্রোগ্রামিং স্টার্ট করার আগে আমরা প্রোগ্রামিংটা কতভাবে চালাইতে পারি সেটা আগে দেখে নিই। তো স্যার ধরেন, স্ক্রিন তো দেখা যাচ্ছে না মেবি। দেখা যায় না, আমার তো শেয়ার না করা স্যার। আছে, বাকিরা আমার দেখতেছে। এখানেও দেখা যাচ্ছে না স্যার, স্ক্রিনটা স্যার শেয়ার দেখা হচ্ছে। যাচ্ছে। তো আমরা এই যে পাইথনের ফাইল, এটাকে আমরা অনেকভাবেই কি করতে পারি, রান করতে পারি। আমাদেরকে যদি VS কোডেই করতে হবে ব্যাপারটা এমন না, আমরা চাইলে আমাদের CMD-তেও ওপেন করতে পারি, CMD। ঠিক আছে, তো এই যে CMD-তে যদি ওপেন করি, এখানে যদি আমি শুধু পাইথন লিখি, পাইথন, যদি আপনার এখানে পাইথন থাকে তাহলে সে আপনাকে একটা এনভায়রনমেন্ট তৈরি করে দিবে। দেখেন তিনটা কি আছে, গ্রেটার দ্যান আছে। এটার মানে হচ্ছে সে বলতেছে আপনি এইখানে পাইথনের কোড লিখেন। তো ধরেন আমরা বললাম প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। ওকে, এখন যদি রান করি তাহলে দেখেন হ্যালো ওয়ার্ল্ড এখানে প্রিন্ট করতেছে। ঠিক আছে, আমি যদি বলি x=10, y=5, ঠিক আছে, এরপরে z= যদি বলি যে x প্লাস ওয়াই, এরপরে যদি আমি প্রিন্ট করতে চাই যে আমি এখন জেডকে প্রিন্ট করব, তো জেড যেহেতু ভ্যারিয়েবল এই জন্য ডাবল কোটেশন লাগে নাই। যদি স্ট্রিং হয় তাহলে আপনাকে ডাবল কোটেশনে প্রিন্ট করবে। এখন যদি আমি এন্টার দিই তাহলে এক্স প্লাস ওয়াইয়ের যে ভ্যালু সেটা আসতেছে, দেখেন 10+5। তো আমরা চাইলে কি করতে পারি, পাইথনের কোডগুলা ডিরেক্ট এভাবে রান করতে পারি। বুঝতে পারছি? সবাই কি বুঝছেন? যারা দেখতে পাচ্ছেন তারাই বলেন। ওকে, জি এটা স্যার। গেল একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে আমরা চাইলে একটা টেক্সট ডকুমেন্ট নিতে পারি। ধরেন একটা টেক্সট ডকুমেন্ট নিচ্ছি, ঠিক আছে, এখানে বললাম যে পাইথন ফাইল, এটা মানে এই না যে পাইথন ফাইলই লিখতে হবে, আপনি যে কোনো কিছু লিখতে পারেন। আপনি চাইলে এখানে ওখানে যে কোডটা লিখছিলাম ওইটা এখানে লিখতে পারেন, x=10, y=5, z=x প্লাস ওয়াই। ঠিক আছে, এরপরে প্রিন্ট করলাম জেড। ঠিক আছে, এখন এটাকে আমি কেটে দিয়ে সেভ করে দিলাম। ওকে, এখন যদি আমি এখানে CMD লিখি, CMD, তাহলে দেখেন এই যে পাইথন ফোল্ডারে আছি। এই পাইথন ফোল্ডারের ভিতরে আমার পাইথন ফাইল নামে একটা কি আছে, ফাইল আছে না? তা আমি যদি এখানে পাইথন ফাইল.txt এটাকে রান করি, তো সে আমাকে এটাই এনে দিচ্ছে। তার মানে কি, টেক্সট প্যাড হলে টেক্সট প্যাডটাকে ওপেন করতেছে, বাট আমার তো চাই এটার ভিতরে যে প্রোগ্রামটা আছে সেটাকে রান করা। তাহলে আমাকে কি করতে হবে, এই TXT এর জায়গায় আমাকে কি করতে হবে, এখানে PY লিখতে হবে। ঠিক আছে, তাহলে এটা বুঝবে যে এটা একটা পাইথন ফাইল। তাহলে আমি এখন এখানে যদি পাইথন ফাইল রান করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে আগে পাইথন কথাটা লিখতে হবে, পাইথন, এরপরে হচ্ছে পাইথন ফাইল PY। ঠিক আছে, এখন যদি আমি রান করি তাহলে দেখেন আমাকে 15 অ্যান্সার দিচ্ছে। তাহলে ওটার ভিতরে যে কোড ছিল ওই কোডটাকে আপনি চাইলে CMD দিয়েও এক্সিকিউট করতে পারেন। ঠিক আছে, চাইলে আপনি পাইথন লিখে, এখানে পাইথন লিখে
ডিরেক্ট কোড লিখতে পারেন, কোড লিখে কাজ করতে পারেন। আবার যদি চান যে আপনি এইভাবে বারবার এখন যদি এটার কোড লিখতে হয় তাহলে আবার আমাকে কি করতে হবে, পাইথন ফাইল ও এডিট করা যায় এরকম একটা লাগবে এডিটর। সেই এডিটরের কাজটা কে করে, ভিএস কোড, ঠিক আছে। তো এই ভিএস কোডে আমাকে ওপেন করে কোডগুলোকে কী করতে হবে, এখানে কাস্টমাইজ করতে হবে। তা আবার এখানে কাস্টমাইজ করব, আবার সিএমডিতে গিয়ে রান করব, বেশি ভেজাল হয়ে যায় না? তো এটা ভেজাল থেকে কমানোর জন্য আমরা কি করব, এখানেই রান করব। দেখেন রান করলে সে আমাকে এখানে আউটপুট দিচ্ছে। তাহলে আমরা পাইথনের ফাইল কতভাবে রান করতে পারি বুঝাইতে পারছি? সবাই বুঝছেন? ভ্যারিয়েবলটা অনেক জরুরি একটা জিনিস। আপনি যদি প্রোগ্রামিং করতে যান এবং প্রোগ্রামিংয়ে যদি ভালো না করেন, এটার কারণটা হবে ভ্যারিয়েবল না বোঝা। আপনি যদি অনেক বড় ডেভেলপার হইতে যান কিন্তু ডেভেলপার হইতে পারতেছেন না, এটার কারণও হবে কে, ভ্যারিয়েবল না বোঝা। অনেকেই প্রোগ্রামিং শিখতে আসে কিন্তু প্রোগ্রামিং না শিখে বাড়ি চলে যায়, এটার কারণও হচ্ছে ভ্যারিয়েবল। তার মানে আপনি প্রোগ্রামিং পুরোটা চালাইতে গেলেও আপনার ভ্যারিয়েবলটা লাগবেই লাগবে। তার মানে আপনাকে এটা শিওর হইতে হবে যে আপনি ভ্যারিয়েবল পুরোটা ভালোভাবে বুঝছেন। সো কতটা ইম্পর্টেন্ট জিনিস বুঝাতে পারছি? আপনি এখন যাই করেন না কেন পৃথিবীর প্রোগ্রামিং রিলেটেড সব কিছুতে আপনার ভ্যারিয়েবল আসবে, এবং এই ভ্যারিয়েবল আপনি অলরেডি আপনার ম্যাথমেটিক্যাল লাইফে অনেকবার ইউজ করে আসছেন, অনেক অনেক, মানে এটা ছাড়া আপনি কাজই করতে পারেন না। কিন্তু এই ভ্যারিয়েবলটা সম্পর্কে আমরা খুব একটা ভালোভাবে না বোঝার কারণে অনেক সময় বিপদে পড়ে যায়, ঠিক আছে, কাজ করতে পারি না। তো আজকে আমরা ভ্যারিয়েবলটা সম্পর্কে আলোচনা করব। তো ভ্যারিয়েবলটা এইভাবে আলোচনা শুরু করলে আপনারা ওইভাবে বুঝতে পারবেন না। আপনাদেরকে আমি একটু গল্প এবং রিয়েল লাইফ উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে। তো এখন আমাকে বলেন আপনারা ভ্যারিয়েবল বলতে কি বুঝেন, কেউ কিছু বলতে পারবেন? হোয়াট ইজ ভ্যারিয়েবল? Yes, sir. হ্যাঁ বলেন। Variable is a container হুম, যেখানে অনেক ডাটা উপস্থিত রাখা হয়। ওকে, শেষ। মানে স্যার এটাতে যে কোনো একটা ভ্যালু রাখা যায় যে মানে এমন একটা কন্টেনার নেই যেখানে আমরা বিভিন্ন ধরনের ভ্যালু অ্যাসাইন করতে পারি, পরিবর্তন করতে পারি। ওকে, একজন বললেন যে ভ্যারিয়েবল ইজ এ কন্টেনার, তাই তো? yes, sir. ওকে, এটা ঠিক হয়েছে। এরপরে আর কেউ কিছু বলবেন এর বাইরে? ভ্যারিয়েবল ইজ এ কন্টেনার এটা বলার বাইরে আর কিছু কেউ বলবেন? আচ্ছা আমি বলি, ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলে যদি এটা বলি ভ্যারি, এই ভ্যারির মানে কি, এই ভ্যারির অর্থ কি বলতে পারবেন? এই ভ্যারি মানে হচ্ছে চেঞ্জ করা যায় বা চেঞ্জেবল, তাই না? এক একজনের ক্ষেত্রে ভ্যারি করে এইরকম কথা আমরা শুনছি না? তার মানে ভ্যারি মানে কি, এক একজনের ক্ষেত্রে আলাদা আলাদা হইতে পারে, চেঞ্জ হইতে পারে। তাই এই ভ্যারি মানে কি চেঞ্জ, আর এবল মানে কি পসিবল বা কি, এবল মানে কি পারা। তাহলে চেঞ্জ হওয়ার ক্ষমতা যার আছে, তাই না, সক্ষম। এবল মানে কি সক্ষম, তার মানে কি চেঞ্জ হওয়া হইতে সক্ষম। তার মানে ভ্যারিয়েবলের কাজ হচ্ছে সে কি করতে পারবে, চেঞ্জ করতে পারবে। তাহলে কি চেঞ্জ করতে পারবে? তাহলে আমরা আরও লিখতে পারি যে সে ভ্যালু চেঞ্জ করতে পারে, ভ্যালু চেঞ্জ করতে পারে। ভ্যালু চেঞ্জ করতে পারে, চেঞ্জেবল। তাহলে ভ্যালু চেঞ্জেবল। এরপরে আরও কিছু হচ্ছে ইয়া আছে, আমি বলতেছি। ওকে, এরপরে ভ্যালু কীভাবে চেঞ্জেবল সেটাও বলবো। এরপরে আর কি বলতে পারি, এটা হচ্ছে ভোলাটাইল। ভোলাটাইল কেন ভোলাটাইল এটাও বলবো। এরপরে
এটা কি করতে পারে? আচ্ছা, এই যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু আলোচনা করি, ঠিক আছে? তো কিভাবে এটা দেখি। তো সর্বপ্রথম একটা ভ্যারিয়েবল চেনার উপায় কি সেটা আগে দেখেন, ঠিক আছে? তো এক্স একটা ভ্যারিয়েবল এবং 10 একটা ভ্যালু, এবং এইখানে মধ্যখানে যে সাইনটা আছে এটার নাম হচ্ছে কি? অ্যাসাইন সাইন। এটার নাম কি? অ্যাসাইন সাইন। এই সাইনটা কিন্তু আমরা অঙ্কে ইকুয়াল হিসেবে চিনি, কিন্তু এখানে ইকুয়াল সাইন মানে হচ্ছে এটা ডাবল ইকুয়াল। ডাবল ইকুয়াল যেটা সেটাকে বলবো কি? ইকুয়াল। আর একটা থাকবে তখন বলবো কি? অ্যাসাইন। তো ভ্যারিয়েবল চেনার উপায় হচ্ছে একটা অ্যাসাইন সাইন থাকবে এবং এটা বামে যেটা থাকবে সেটা হবে কি? ভ্যারিয়েবল, আর ডানে যেটা থাকবে সেটা হচ্ছে ভ্যালু, সেটা যাই থাকুক না কেন। এম আই ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে অ্যাসাইন সাইনটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। অ্যাসাইন সাইনের বামে যে থাকবে সে হচ্ছে ভ্যারিয়েবল, ডানে যে থাকবে ভ্যালু। তার মানে এটা দিয়ে আমরা কি করতে পারি? ডিফারেন্সিয়েট করতে পারি যে কোনটা ভ্যারিয়েবল আর কোনটা ভ্যালু, ঠিক আছে? ওকে, এখন প্রত্যেকটা ভ্যারিয়েবলের, এই যে প্রত্যেকটা ভ্যারিয়েবলের একটা নির্দিষ্ট কি আছে? মেমোরি আছে। যেমন মেমোরি অ্যাড্রেস এবং মেমোরি। এই যে আমাদের দেখেন এটা কি? আমাদের বিভিন্ন ধরনের মেমোরি আছে, তাই না? সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, এফ ড্রাইভ। তার মানে কি এখানে আলাদা আলাদা করা আছে। এই ডি ড্রাইভের ভিতরেও আবার যেগুলো মেমোরি কাজ করছে এগুলো আবার জায়গা আছে, তাই না? তো এরকম অসংখ্য জায়গা মিলে কি করতেছে? একটা জিবি, একটা এমবি, তারপরে একটা কি কিলোবাইট, মেগাবাইট, এই ধরনের জিনিসগুলো আসতেছে, তাই না? তো এই যে এক্স, এক্স কতটুকু জায়গা নেয় জানেন? বলতে পারবেন কেউ? মেমোরি অফ এক্স, এক্স এর মেমোরি কত বলতে পারবেন কেউ? 4 বাইট। ওকে, এখন আপনাদের কাছে মনে হবে বাইট কি জিনিস? আমরা অলরেডি বাইট সম্পর্কে জানি, বাট খেয়াল করি না, ঠিক আছে? যেমন আমাদের যে মেমোরি আছে সবচাইতে আমরা এখন পর্যন্ত বেশি নেই সেটা হচ্ছে পেটাবাইট, তাই না? পি ইয়েস স্যার। টেরাবাইটে তো স্যার এখনো মনে আছে। বাইট না, পেটাবাইটও ইউজ করে অনেকে। আচ্ছা, টেরাবাইট হচ্ছে আমাদের Yes. কম্পিউটারে 1012 জিবি, ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে একটু ছোট থেকে বড় আসি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে? ছোট থেকে বড় বলতে এরকম যে আমাদের মেমোরিতে সবচাইতে ছোট অংশ হচ্ছে বাইট, ঠিক আছে? তাহলে এক বাইট হচ্ছে সবচাইতে ছোট একক, ঠিক আছে? কিন্তু এর থেকেও ছোট আছে কি? ওটার নাম হচ্ছে বিট, বিট। ঠিক আছে? তো 8 বিট, ইয়েস স্যার। 8 বিট সমান কত? 1 বাইট। 1 বাইট। আবার 1 কেবি মানে 1 কিলোবাইট, ঠিক আছে? 1 কিলোবাইট সমান কত বাইট বলতে পারবেন কেউ? 1024 বাইট। মেগাবাইট। হ্যাঁ, বাইট। শুধু বাইট বি, ঠিক আছে? 1024 বাইট যদি হয় তাহলে ওটাকে আমরা কি বলবো? 1 কিলোবাইট, ঠিক আছে? আবার আমরা যদি বলি 1 মেগাবাইট বা 1 এমবি, তাহলে 1 এমবি সমান কত কেবি? কত কেবি? 1024 কেবি মানে কিলোবাইট। 1024 কিলোবাইট সমান হচ্ছে 1 এমবি। আবার MB, yes. 1024 বাইট সমান হচ্ছে 1 কিলোবাইট, আর 1 বাইট সমান কত? 8 বিট। এইভাবে সেম ভাবে 1 মেগাবাইট, তাহলে কি হবে এরপরে? 1 জিবি স্যার। জিবি বা 1 গিগাবাইট, ঠিক আছে না? 1 গিগাবাইট সমান কত? 120 এমবি, 1024 এমবি। ঠিক আছে? আবার সেম ভাবে 1 টেরাবাইট,
1 টেরাবাইট সমান কত? 1024 জিবি। 1024 জিবি, ঠিক আছে। এভাবে 1 পেটাবাইট আছে, 1 পেটাবাইট সমান 1024 টেরাবাইট। তো যাই হোক, 1 পেটাবাইট তো আর আমরা ইউজ করি না সাধারণত, যাদের লাগে তাদের আলাদা হিসাব। তাহলে 1 টেরাবাইটে কত জায়গা? আর আমাদের এই যে কম্পিউটারে, এই কম্পিউটারে কতখানি জায়গা বলতে পারবেন? আমার কাছে 128 দেখেন 232, 292, 195, 434, ঠিক 43। তার মানে এগুলো সব যদি যোগ করেন তাহলে 1024 জিবি হবে, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে 1 টেরাবাইটের একটা মেমোরি। 1 টেরাবাইটকে আবার ভাগ ভাগ করছে। ওকে, ক্লিয়ার? তাহলে এই 1 টেরাবাইটের মধ্যে x কতটুকু জায়গা নেবে? মাত্র 4 বাইট। 4 বাইট মানে কি? 4 8 32 বিট। আর ভাই বিট বল আছে। এখন এই বিটগুলো আসলে দেখতে কেমন, এই বাইটগুলো দেখতে কেমন? তাহলে আমরা যদি একটু এক্সপ্লেনেশনে যাই তাহলে দেখবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এইটা হচ্ছে কি আমার 1 বাইট, ঠিক আছে। 1 বাইট সমান কত? 8 বিট। 8 তাহলে 1 কত বাইট? 1 বাইট, ঠিক আছে। তাহলে এই 1 বাইট সমান 8 বিট। এই 8 বিটে আবার কি থাকে? এই যে এক একটা ঘর, এই এক একটা ঘর আবার সিরিয়াল করা আছে। এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7। তাহলে 0 থেকে 7 আসলে কি হবে? 8টা ঘর হবে। এই 8টা ঘরে আসলে কি থাকে? এই 8টা ঘরে 0 আর 1 থাকে। হয় এটাতে 0 অথবা 1, এটা 1, এটা ধরেন 1, এটা 2, মানে এটা 0, হয় 0 না হয় 1। তাহলে এইখান থেকে আমি আসলে কত নাম্বার রাখলাম বলতে পারবেন? ইয়েস স্যার। বললাম এই যে 8 বিটের একটা ঘর, এই ঘরে আমি কত ভ্যালু রাখছি বলতে পারবেন? এখানে স্যার 8 কত 1 2 বলতে পারবেন? এখানে এখন 7 7 আছে শিওর আপনি? ইয়েস স্যার। দূর কেমনে? দেখেন আমরা জানি এটা 2 4 টু দি পাওয়ার 0, এটা 2 টু দি পাওয়ার Yes, sir. 1, এটা হলো 2 টু দি পাওয়ার 2। কারণ কি এই যে 2 এখানে, এই 1 এখানে, এই 0 এখানে। আর এটা হলো 2 টু দি পাওয়ার কত? 3, ঠিক আছে। এটা 2 টু দি পাওয়ার কত হবে? 4, এটা 2 টু দি পাওয়ার 5, কারণ এটার ভ্যালু যেটা সেটা। এখন যদি এটা 0 হয় তাহলে এটার ভ্যালু নিব না, কিন্তু এটা যদি 0 হয় না, এটা যদি 1 হয় তার মানে কি এই ভ্যালুটা নিব। তাহলে 2 এর উপর যদি 4 থাকে তাহলে 4 বার 2, 4 বার 2 গুণ করেন, তাহলে কত হয়? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে এই যে এখানে 1 রাখছি, এটার মানে হচ্ছে 16 রাখছেন। কত রাখছেন? 16। চলো 2 এর উপর 2 মানে কি? 4। তার মানে এখানে যে 1 রাখছেন এটার মানে কত? 4। তাহলে 16 আর 4 কত হলো? 20। এখানে 2 এর উপরে 1 আছে, তার মানে কত? এখানে 1 রাখছেন মানে 2 রাখছেন, কারণ কোনো কিছুর উপরে 1 রাখা আর ওইটা একই ব্যাপার, তাই না? আর যদি এখানে 1 রাখতেন তাহলে এখানে 2 টু দি 0 মানে 1। তো এখানে যেহেতু 1 0, তার মানে এখানেও 0, তার মানে এখানকার কোনো ভ্যালু আসবে না। তাহলে এখানে 1, 1 এর জায়গায় কত আসবে? 2, তাই না? কত আসবে? 2, কারণ 2 এর উপরে 1 মানে 2।
তাহলে 2 4 আর হচ্ছে এখানে কত 16, তাহলে 4 আর 2 6, 6 আর 16 কত বলতে পারবেন? 22। তার মানে আলটিমেটলি আমি এখানে 8টা মাত্র ঘর, এই 8টা ঘরের মধ্যে আমি কি করছি 22কে রেখে দিছি। তার মানে মেশিনে কি থাকে 0 আর 1 থাকে বলা হয়েছে না? তাহলে আমি যদি আসলে 22কে রাখি তাহলে সে কি করবে এরকম কনভার্ট করে রাখবে। বুঝতে পারছি? ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছি যে আমাদের যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট কোথায় আছে? শোভানবাগে। কিন্তু আমি যদি বাইরের কোনো একজন পার্সনকে বলি যে আমি শোভানবাগ যাচ্ছি, সে শোভানবাগ উচ্চারণ করতে অবস্থা খারাপ হয়ে যাবে। তো তাকে যদি আমি বলি যে 1209 পোস্টাল কোড এই জায়গাটাতে যাচ্ছি, তাহলে সে কি খুঁজে পাবে না? বা এটা কি খুব কষ্ট হবে তার জন্য? আমি কি বুঝাইতে পারতেছি? জি স্যার। তাহলে এই যে 1209 এটাকে আমি মনে রাখি নাকি শোভানবাগ মনে রাখি? কেউ বলবেন? শোভানবাগ মনে স্যার 1209। 1209 মনে রাখি? আর ইয়া রিকশাওয়ালাকে বলবো না তো 1209 যান। স্যার নামটা আমরা মনে রাখি। তার মানে কি আমাদের প্রত্যেকটা জায়গার একটা কোড আছে, যে কোডটা ওই কম্পিউটারে রেজিস্টার করা আছে, বাট ওই কোডটা তো আমার দ্বারা মুখস্থ করে রাখা পসিবল না। এত কোড মনে রাখা পসিবল? তখন ওই কোডটার জন্য আমরা একটা নাম রিপ্লেস করি। যেমন ডোমেইন হোস্টিংয়ে আমরা একটা নাম লিখি না, কিন্তু হোস্টিং এই যে দেখেন এই যে মেইল, ও যে কোনো একটা ওয়েবসাইটে আপনাদের সার্ভারে গেলে দেখতে পাবেন একটা নাম্বার দিয়ে করা আছে না, 1.something.00 তারপরে একটা, ওটাকে আইপি অ্যাড্রেস বলে। তো আইপি অ্যাড্রেস সবসময় কি মনে থাকে নাকি আমরা নাম ধরে লিখি? যেমন google.com, তো আমি কি গুগলের আইপি ধরে সার্চ করি নাকি google.com দিয়ে সার্চ করি? google.com দিয়ে স্যার। তার মানে কি আমরা ডোমেইন নেমটা দিয়ে সার্চ করি, আমরা কিন্তু তার কি আইপি অ্যাড্রেস দিয়ে সার্চ করি না। তাহলে আইপি অ্যাড্রেসটাকে কি করতেছি একটা নামে কনভার্ট করতেছি। বুঝতে পারছি? যেমন আমরা শোভানবাগকে কার বদলে কনভার্ট করছি 1209, কিন্তু 1209 কি মিটে গেছে? 1209ই আছে, বাট আমরা শোভানবাগটা বললে আমাদের মাথায় মনে থাকে, কিন্তু একটা নাম্বার ভুলে যাওয়ার পসিবিলিটি বেশি। যদি এই নাম্বারটা আরও অনেক বড় হইতো তাহলে আরও মুখস্থ করতে বেশি সময় লাগতো। বুঝতে পারছি? তো সেমভাবে আমরা একটু আগে কি করছি একটা ভ্যারিয়েবলের নাম লিখছি। ভ্যারিয়েবলের নাম কি দিছি? এক্স। তো এই এক্সের একটা কি আছে পোস্টাল কোড আছে না, যেটা মেমোরিতে কোথাও না কোথাও আছে। তাহলে ওই মেমোরিটাকে, মেমোরির যে লোকেশন, ওই লোকেশনটাকে আমরা এক্স দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, বাট আলটিমেটলি ওটার কিন্তু অ্যাড্রেসটা আলাদা। তো ওই অ্যাড্রেস যদি আমরা দেখতে চাই তাহলে লিখতে হবে প্রিন্ট, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে আইডি, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে এক্স। ঠিক আছে? তাহলে সে আমাকে প্রিন্ট করে একটা নাম্বার দিবে। এই যে নাম্বারটা দিছে, বুঝতে পারছি? কথা রিপিট হচ্ছে। স্যার কথা রিপিট হচ্ছে স্যার। সবাই কি বুঝছি ব্যাপারটা? যে আসলে আমাদের আমরা যে এক্স লিখতেছি আলটিমেটলি কম্পিউটার কিন্তু এক্স কে চিনে না, চিনে এটাকে। বুঝতে পারছি? সবাই কি বুঝছেন? ইয়েস স্যার। কিন্তু আমরা এই নাম্বারটাকে মনে না রেখে আমরা এক্সটাকে সহজে মনে রাখতে পারি। ক্লিয়ার? এখন এই অ্যাড্রেসে গেলে কাকে পাওয়া যাবে? এই 10কে পাওয়া যাবে। এই অ্যাড্রেসের ভিতরে কাকে রাখা হয়েছে? 10কে। ক্লিয়ার? তাহলে এই অ্যাড্রেসটা মানে কি এক্স না? তাহলে এক্স একটা ঘর, এই ঘরের ভিতরে কে আছে সেটাকে যদি আমরা দেখতে চাই তাহলে প্রিন্ট লিখবো, লেখার পরে এক্স লিখবো। ঠিক আছে? এখন যদি রান করি, আচ্ছা দেখেন রান করলাম, আমরা 10 পাচ্ছি। তার মানে আমরা এক্স যে পজিশন মানে অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেসে আমরা কাকে রাখছি? ভ্যালু রাখছি 10।
বুঝতে পারছি? তাহলে এক্স একটা ঘর, যে ঘরের ভিতরে আমরা 10কে রাখছি। ক্লিয়ার সবাই? ইয়েস স্যার। তো আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম যে কিভাবে আমরা এক্স এর ভিতরে, মানে এক্স জিনিসটা কি, ভ্যারিয়েবল জিনিসটা কি, আর ওটার ভিতরে 10 কিভাবে আছে, এটা অ্যাড্রেস কিভাবে বের করতে হয়। ঠিক আছে? তো আপনারা বাসায় এটা প্র্যাকটিস করবেন। এবার আমরা দেখব যে রিয়েল লাইফে আমার এই এক্সটা কিভাবে কাজ করে, 10 কিভাবে রাখি। তো ধরেন আমরা কে আছে এখানে, ধরেন আমরা ইব্রাহিমের বাসায় বেড়াতে গেছি। হ্যাঁ, ইব্রাহিমের বাসায় যখন সে রান্না করবে, তার আছে একটা পাতিল। ঠিক আছে? ধরেন একটা বড় পাতিল আছে, সে বলছে স্যার আমার এই একটাই পাতিল আছে, এই পাতিলে ভাত রান্না করতে হবে, মাংস রান্না করতে হবে, বা মাছ রান্না করতে হবে, বা তরকারি রান্না করতে হবে। তো আপনারা এখন কি করবেন? ওই একটা পাতিল দিয়ে কাজ করবেন, নাকি বলবেন যে ইব্রাহিমের বাসায় আর যাব না? ইব্রাহিম কি করবে? মানে ফ্রিতে খাইতে গেছো, এখন খাওয়াটা মিস করবা, নাকি হচ্ছে চলে আসবা? স্যার ফ্রি পাইলে তো খাইবো অনেকে। তো বলবে যে ঠিক আছে, আমরা একটা পাতিলে রান্না করে খাবো, যেহেতু ফ্রি খাইতে আসছি, এত প্যারা নিয়ে লাভ নেই, তাই না? তো এখন ধরো ইব্রাহিমের পাত্রের নাম হচ্ছে এক্স। তাহলে ধরো ইব্রাহিমের একটা হাঁড়ি আছে, ওই হাঁড়িটা হচ্ছে এক্স। তো ওই হাঁড়ির ভিতরে আমরা কি রাখতে পারি? চাল, ডাল, স্যার এগুলো একটু রাখতে পারি, অতদিনের তাই না? মতো সরাসরি হাঁড়ি পাতিল লেগেই শিখান, ওটা একটু ভালো হয় বুঝতে। আচ্ছা, তাহলে হাঁড়ি রাখলাম। ঠিক আছে? এ হাঁড়ি বানান না লিখে পাতিল লিখি। তো ধরো একটা পাতিলের ভিতরে কি আছে? ধরো রাইস আছে। ঠিক আছে? তা এখন যদি আমরা পাতিলকে প্রিন্ট করি, পাতিল, তাহলে কি হবে? রাইস পাবো। রাইস পাচ্ছি, তাই না? তার মানে পাতিল হচ্ছে একটা পাত্র, যার ভিতরে আমরা কি রাখতেছি? একটা ভ্যালু রাখতেছি বা রাইস রাখতেছি। সেই রাইসটা যখন রান্না হয়ে গেল, এরপরে আমরা কি মাংস রান্না করব না? তাহলে পাতিল কি আমার একটা না বেশি? পাতিল তো একটাই স্যার। পাতিল যদি স্যার একটাই থাকে, একটাই। তাহলে ওটার ভিতরে আমার কি করতে হবে? মাংস রান্না করতে হবে। তাহলে লিখবো পাতিল ইকুয়াল টু ডাবল চিকেন। এখন সেই চিকেন রান্না করছে। এখন যদি আমি রান করি, তাহলে আমি পাতিলের ভিতরে কি দেখব? রাইস দেখব না চিকেন দেখব? চিকেন স্যার। চিকেন। আর কেউ? ইয়েস স্যার। স্যার রাইসই দেখবো স্যার। রাইস দেখবা। আর আমি স্যার লাস্টে যেটা লেখা থাকবে সেটাই, কারণ একটা জিনিস রান্না করার পর বের করে তারপরে কত আমি আরেকটা ঢুকাবো। ইয়েস, ছেলে আগের ক্লাস করছে তো। যাই হোক, এখন যদি আমি রান করি, তাহলে কি দেখতে পাবো? চিকেন। ঠিক আছে? তাহলে মানে এটা যে এই ভ্যারিয়েবলটা কি করতেছে, সে নিজে চেঞ্জ হচ্ছে না, কিন্তু তার ভ্যালুগুলোকে চেঞ্জ করতে পারে। তাহলে আমরা একটু আগে যে লিখলাম যে এটা একটা কন্টেনার, তাহলে কথা সত্য, কারণ এটার ভিতরে আমরা কি রাখতে পারতেছি? ভ্যালু রাখতে পারতেছি। তো এটা একটা কন্টেনারের মতো কাজ করতেছে। এবং ভ্যালু চেঞ্জেবল, তার মানে কি আমরা চাইলে ভ্যালু চেঞ্জ করতে পারি। এবং আমরা বলছিলাম যে এটা একটা ভোলাটাইল। ভোলাটাইল মানে কি? সে ভুলে যায় যে আগে কি রাখছে। এখন তুমি হাজার চেষ্টা করলেও রাইসকে তুমি কি করতে পারবো না? পাতিলের ভিতরে দেখতে পাবো না, কারণ তুমি অলরেডি কি করছো? পাতিলের ভিতরে যে রাইসটা, সেটাকে বদলায় চিকেন রাখছো। তার মানে কি এখন পাতিলের ভিতরে দেখলে তুমি চিকেনই দেখতে পাবা, রাইসকে আর কখনো দেখতে পাবা না। কিন্তু তুমি যদি রাইস চিকেন দুটাই দেখতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? রাইসের পরপরই একটা প্রিন্ট করতে হবে পাতিল। ঠিক আছে? তাহলে দেখবা যে তোমার রাইস চিকেন দুটাই আসতেছে। কিন্তু এটার কাজ কি? যে প্রিন্ট করতেছি কিন্তু এই পাতিলের আগে। তার মানে রাইস রান্না হয়েছে, এরপরে পাতিলের ভিতরে তাকাই দেখতেছি চাল আছে, মানে ভাত আছে। আবার পাতিলের ভিতরে চিকেন ঢুকানোর পরে যখন আবার প্রিন্ট করে দেখতেছি, তখন পাতিলের ভিতরে চিকেন দেখতে পাচ্ছি। তার মানে আপডেটেড যে ভ্যালুটা, সেটাই দেখতে পাচ্ছি। এখন যদি রান করি, শুধুমাত্র চিকেনটাই দেখতে পাবো। তার মানে আমাদের পাতিলটা কি হচ্ছে? স্থির, ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে।
এবং এই পাতিল কি করতে পারতেছে না, আগের ভ্যালুটাকে নিয়ে আসতে পারতেছে না, যার কারণে এটার নাম হচ্ছে ভোলাটাইল। সবাই কি বুঝছি? ইয়েস